দেখ কফি, মধু, লেবু কি কি নিয়েছি বুঝতে পেরেছিস? সে তো বুঝলাম। সেই তা কফি বানাতে মধু আর লেবু? চাও তো অনেক ধরনের হয়, কফিও সেরকম অনেক ধরনের হয়। তুই আজকে একটা নতুন ধরনের কফি বানিয়ে খাওয়াবি জামাইবাবুকে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি দুধ খাওয়া নিয়ে আসি। হ্যাঁ না না, দুধ কফি খেলে কি রে থামলি কেন? ও তারা বলে হয়ে গেলি কেন? না অ্যাসিড, মানে আজকাল দুধ কফি খেলে না অনেকের অ্যাসিড হচ্ছে বুঝলি, আর অ্যাসিড হয়ে না শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাই আজকাল দুধ ছাড়া এমনি কফি খাওয়াই ভালো, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। আর দেখ না, তাছাড়া নয়নতারা তো ওই দুধ দিয়ে ডালগোনা কফি বানিয়েছিল না জামাইবাবুর জন্য, তো একই রকমের কফি বানিয়ে জিতবে কি করে? তুই অন্য ধরনের কফি বানাবি। ঠিক বলেছিস তাহলে, ঠিক। আমি আজকে একদম নতুন ধরনের একটা কফি বানাবো। তুই কত বুঝিস রে। দেখ জলটা ফুটে গেছে, আমি এবার এটাতে কফি দেবো। হ্যাঁ ঠিক আছে, কতটা কফি দেবো তুই ভালো মতো দেখে। হ্যাঁ 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 দে 1 চামচ। হ্যাঁ আর অল্প। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তুই একটা কাজ কর, তুই লেবুর রস বের কর। লেবুর? কিন্তু তারা এই কফিতে লেবুর রস ভালো লাগবে? বাবা ভালো লাগবে, তুই একটা কাপের মধ্যে লেবু আর মধু মেশা আর বরফ নিয়ে। একসাথে এত কিছু বললে আমি গুলিয়ে যাবো। প্রথমে হচ্ছে ওই লেবু। হ্যাঁ দাঁড়া। এই লেবু, তারপর হলো গিয়ে মধু। মধু দাঁড়া দাঁড়া। হ্যাঁ দেখে নে। হ্যাঁ 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 আর একটু দে, একটু দে। এতটা না, এতটা না। ব্যাস 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 ব্যাস। এবার বরফ নিয়ে আয়। যা বরফ। হ্যাঁ বরফ একটু বেশি করে আনবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত কায়দা আমি পারি নাকি, বেরই করতে পারছিলাম না। দেখি দেখি দেখি। হ্যাঁ কি করবো বল? বরফটা দে, একটু বেশি করে দিবি, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ দি। হ্যাঁ দে, বেশি করে দে। হ্যাঁ ব্যাস। এবার ওই ব্ল্যাক কফিটা এটার মধ্যে ঢালতে হবে। ঢেলে দেবো? হ্যাঁ আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। ঢেলে দিয়েছি। এবার এটা কি ভালো মতো গোল? ব্যাস এই তো হয়ে গেল লেমন হানি কফি। হ্যাঁ রে হয়ে গেল, সে তো আমিও বুঝলাম, কিন্তু হ্যাঁ রে তারা তো জামাইবাবুর ভালো লাগবে তো? মানে কফিতে মধু লেবু এমন তো কখনো শুনিনি। তো জামাইবাবু মুখে নিয়ে আবার রেগে যাবেন না তো? আরে আমি তো বলছি তুই নিশ্চিন্ত থাক, ভালো লাগবে জামাইবাবুর। তোর মুখে ফুল চন্দন পড়ুক রে। মেজো রাতে রান্নাটা চটপট করে নিতে হবে। জ্বালা তুই কাটাকুটিগুলো করে নে বাবা, আর ভালো লাগছে না। কি দরজা তো বন্ধ, ভেতরে কে? দরজা খোলো। মা আমি আর তারা আসলে আমরা ওই হুলো বুঝে কফি বানাচ্ছি কিনা। দরজাটা বন্ধ কেন মা? দরজা বন্ধ করে কফি বানাচ্ছ কেন? দরজাটা খোলো, রাতে রান্না বান্না চাপাতে হবে তো। মা আসলে কি বলুন তো, নতুন ধরনের একটা কফি বানাচ্ছি তো, তাই যাতে কেউ দেখে না পেলে তাই দরজা বন্ধ করে রেখেছি। বোমা দরজাটা খোলো মা, আমরা এসেছি, আর কেউ আসেনি। হ্যাঁ রে পছন্দ হবে তো? আরে বাবা হ্যাঁ রে বাবা, যারা আর কি শরীরের যত্ন করে, শরীর চর্চা করে তাদের সকালবেলাতে এই এক কফি নিয়ে কাণ্ড হলো, আবার এই কফি নিয়ে কি কাণ্ড হয় কে জানে। দেখি 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 দেখি। বৌঠান হলো? মা নতুন ধরনের কফি বানিয়েছি মা। এটা ডালগোনাও নয় চালগোনাও নয়, কিন্তু হুলুবাবুর খুব পছন্দ হবে। দেখবেন এবার দেখি ওই পেতনি কি করে হারায় আমাকে। নতুন ধরনের কফি মানে এটা আবার কি কফি? ও তো এখন কথা বলার সময় নেই মেজে মা, আগে এটা বরং ওনাকে দিয়ে আসি। হ্যাঁ তারপর না হয় এসে আপনাদেরও শিখিয়ে দেবো। আমি এখন আসি আসি আসি। দেখেছিস মেজো কেমন হাসি মুখে মেয়েটা নীলের জন্য কফি বানালো? এত কিছুর পরও ঠাকুর দেখো
বৌমা এত উৎসাহ নিয়ে কফি বানিয়ে নিয়ে গেল, নীল যেন আবার ওর ওপরে কিছু না বলে, তাহলে তো মেয়েটার মন ভেঙে যাবে। আকাশের পছন্দ হবে তো? দেখি তেমন না হলে তো আমাকেই সামলাতে হবে। আমি একটু আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি। চল মেজো, রান্না বসাতে হবে। ট্যারাং ট্যারাং, আপনার কফি। আপনি কফি আনলেন যে? ওমা, আপনি তো কফি চাইলেন। তা আমি কি আপনাকে বলেছিলাম? আমি তো নয়নতারাকে বলেছিলাম, আপনি কেন আনলেন? সবসময় নয়নতারা নয়নতারা করে হেদিয়ে মরবেন না তো হুলো বাবু। কেন, বউ বুঝি কফি আনতে পারে না? বউ বানাতে পারলে তারপর তো। এনেছে তো, খেয়ে দেখুন না কেমন হয়েছে। ঠাকুর, সব কিছু যেন ঠিকঠাক থাকে। রেগে গিয়ে আকাশ আবার মেস্তিকে যেন কোনো ভুলভাল কথা না শুনিয়ে দেয়। অনেক আশা করে আছে মেস্তিটা, আকাশ রাগারাগি করলেও খুব কষ্ট পাবে। তা কফিটা আপনি বানিয়েছেন নাকি আপনার বোন তারা? এই রে, রেডিও হঠাৎ বন্ধ হয়ে গেল যে? তারা কেন বানাবে? আমিই বানিয়েছি। হ্যাঁ, এটা সত্যি যে আমি জানতাম না, আমি তো গেও, তাই শিখে নিয়েছি। তারাই আমাকে শিখিয়ে দিয়েছে। ওই আমায় বলেছে যে শহরের লোকেদের কিরকম কফি পছন্দ, ব্যাস এইটুকুই। আমিই বানিয়েছি। কি হলো, আপনি আমার দিকে অমন করে তাকিয়েছেন কেন? আচ্ছা, আপনি কি ভাবছেন বলুন তো? একা আপনার নয়নতারাই বুঝি এই কায়দার কফি বানাতে পারে? ওইসব চালগোনা ডালগোনা থেকেও না আরো অনেক ভালো ভালো কফি হয়, যেমন এইটা। আপনি খেয়ে দেখুন না কেমন হয়েছে, দেখুন। হ্যাঁ, খেয়ে তো দেখতেই হবে। বাহ, বেশ ভালোই হয়েছে। ভালো হয়েছে বলছেন? হ্যাঁ, হয়েছে হয়েছে, হুলো বাবুর কফি পছন্দ হয়েছে। কি মজা! আমার বোন আমার ঠিকই বলেছিল কফি আপনার পছন্দ হবেই হবে। তা আপনার বোন তারা কি করে জানলো যে আমার এরকমই কফি পছন্দ? আমি বেশ বুঝতে পারছি আকাশ এবার কোন দিকে যাবে। মেস্তিকে ঘুরিয়ে ফিরিয়ে বোঝাতে চেষ্টা করবে যে আমি আগে থেকেই জানতাম আকাশের কি পছন্দ। ঠাকুর, তুমি দেখো এরকম যেন কিচ্ছু না হয়। আপনি বুঝি এরকম কফি ভালোবাসেন? ইয়েস, ভালোবাসি। তাই জন্যই তো অবাক হচ্ছি যে একেবারে আমার হাতে আমার পছন্দের মতো কফিটা কি করে চলে এলো। আপনার বাড়ির লোকের তো আমার পছন্দ অপছন্দের কথা জানার কোনো কথাই না। আপনার বোনের তো নয়, কারণ কদিন আগে অবধি তো আপনার বোনের সঙ্গে আমার আলাপ পরিচয়ই হয়নি। অথচ দেখুন, পৃথিবীতে এত কটা কফি থাকা সত্ত্বেও পার্টিকুলারলি এই কফিটাই বানাতে শেখালো আপনাকে আপনার বোন। এখন প্রশ্ন হলো, আপনার বোন জানলো কি করে যে আমার এক্স্যাক্টলি কোন ধরনের কফি পছন্দ? হাত গুনে? আর দ্য অ্যাস্ট্রোলজিস্ট, জ্যোতিষী নাকি? সত্যিই তো এই কফি ওনার পছন্দ, আর তারা আমাকে এটাই বানাতে বললো। এইটা কি করে হলো? আর ওনার কি পছন্দ অপছন্দ তার তো সত্যি সেটা জানার কথা না। খেলা শুরু। এতে কি আছে? শাড়ি। আমায় তো দিলে তখন, আবার কেন? এই শাড়িটা তোমার বৌঠানকে দিয়ে দিই। তুমি বলবে তুমি নিজেই এই শাড়িটা বৌঠানের জন্য এনেছো। কি রে জালা, তোর হাতে ওটা কি? আমি মাসে মাসে টাকা জমিয়ে বোঠানের জন্য একটা শাড়ি কিনে রেখেছিলাম পুজোর সময় দেব বলে। এই শাড়িটা পুজোতে পুরো কিন্তু। এই শাড়িটার দাম কিন্তু বড্ড বেশি। আচ্ছা, ও কাজের লোক হয়ে এত টাকা পেলো কোত্থেকে?